সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। অচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজরকাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অনন্য বহিঃপ্রকাশ কেবল সশস্ত্র বাহিনীর গৌরবী বৃদ্ধি করেনি, বরং দেশবাসীর সামনে দেশপ্রেমে উজ্জীবিত সুসংগঠিত সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা দেশবাসীকে করেছে গর্বিত। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর চরম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ডের চরম অবনতিতে সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা হয়, সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। সেনাবাহিনী পুনর্গঠনের অংশ হিসাবে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথক 5টি পদাতিক ব্রিগেডকে রূপান্তর করে 5টি পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশন গঠন করেন। পরবর্তীতে 6ষ্ঠ ডিভিশনের ভিত্তি স্থাপন করেন। তারই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ব্রিগেড কাঠামো থেকে ডিভিশনাল কাঠামোতে উন্নীত করা হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য জাতীয় প্রতিরক্ষা নীতি অপরিহার্য। এই বাস্তবতা উপলব্ধি করে শহীদ জিয়াউর রহমান আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৈদেশিক ভারসাম্যের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতন সুনির্দিষ্টভাবে দেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। যুদ্ধকালীন সময় 1971 সালের 21শে নভেম্বর সমন্বিত আক্রমণকে তিনি বাংলাদেশের প্রথম যৌথ যুদ্ধের মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে আধুনিক রণকৌশলের ভিত্তি মজবুত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে কেবল একটি সামরিক শক্তি হিসেবেই দেখেননি, বরং একে নৈতিক শক্তি এবং জনগণের প্রতি ভালোবাসার এক অনন্য মাত্রায় উন্নীত করেছিলেন। সামরিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ জিয়ার অবদান অনন্য। তারই হাত ধরেই 1977 সালে প্রতিষ্ঠিত হয় ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। এছাড়া উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সকে সিলেটে স্থানান্তর এবং আধুনিকায়ন করা হয়। পাশাপাশি তিনি প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং গোয়েন্দা কাঠামোর পুনর্গঠন করেন। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি 1978 সালে যুক্তরাজ্য হতে অ্যান্টি এয়ারক্রাফট সক্ষমতা সম্পন্ন ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার এবং 1980 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার দূরদর্শী পদক্ষেপের ফলে 1981 সালে কুয়েতে প্রথম বৈদেশিক মিশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সূচনা ঘটে, যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে 3 বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এই সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য। ঢাকার সেনানিবাসে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।